প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? সকলকে শুভ সকাল জানিয়ে আজকে আমার তৃতীয় ক্লাস আমরা করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে আজকে আমরা ভালো মতো জানবো। অনেকেই আর্টিকেল সম্পর্কে কিছুটা ধারণা আছে, কিন্তু আমরা আজকে যেভাবে ক্লাসটি করব খুব সহজভাবে, যাতে আমরা খুব সহজে আমরা আর্টিকেল ফিল ইন দ্য গ্যাপস সম্পর্কে জানতে পারি। আর্টিকেল আসলে কি? আর্টিকেল শব্দের অর্থ কি? আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল শব্দের অর্থ কি? পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল কাকে বলে? আসলে আর্টিকেল তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আর্টিকেল কাকে বলে? আর্টিকেল হচ্ছে এ and ও দি, এই তিনটি শব্দকে ইংরেজিতে আর্টিকেল বলে। এ এন ও দি, এই তিনটি শব্দকে ইংরেজিতে আর্টিকেল বলে। আর্টিকেল কত প্রকার ও কি কি? আর্টিকেল দুই প্রকার। যথা ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। এই ডিফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল মানে নির্দিষ্টতা, অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। তাহলে ডিফিনিট আর্টিকেল বলতে নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। নির্দিষ্ট, নির্দিষ্ট বলতে কি বুঝাচ্ছে? নির্দিষ্ট বলতে বুঝাচ্ছে যে শব্দটি আমরা উচ্চারণ করলে অনুভব বা অনুভূতির মাধ্যমে বুঝতে পারি, সেই জিনিসটিকে কি বলা হচ্ছে? একটি নির্দিষ্ট জিনিস বলা হচ্ছে। বিপরীতে অনির্দিষ্ট অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। এই পদাশ্রিত নির্দেশকের ইনডিফিনিট আর্টিকেলে কি বলা হচ্ছে? অনির্দিষ্ট। যেমন আমরা একটি উদাহরণ দিয়ে বলতে পারি,
যে আমরা প্রথমে ডিফিনিট আর্টিকেলের নির্দিষ্টতা বলি। আমাকে একটি মার্কার পেন দাও, আমাকে একটি মার্কার পেন দাও। এই যে মার্কার পেন, এই যে মার্কার পেন, এই মার্কার পেনটা কি একটা নির্দিষ্ট। আমরা চাইলে কি করতে পারবো না, আমরা চাইলে খাতার লেখার কলম দিব না, আমরা চাইলে পেন্সিল দিব না, বা অন্য কিছু আমরা দিব না। আমরা কি করব, মার্কার পেনই দিব হোয়াইট বোর্ডে। তাহলে যদি আমরা নির্দিষ্ট করে বুঝি, তাহলে হোয়াইট বোর্ডের মার্কার পেন, অর্থাৎ এই মার্কার পেন যখন কথাটি শব্দটি উল্লেখ হবে, তখনই আমরা এটাকে কি বলবো, ডিফিনিট আর্টিকেল বলবো। কি বলবো, ডিফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট পদস্থিত নির্দেশক। আমি যদি এখন ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট পদস্থিত নির্দেশক সম্পর্কে কথা বলি, যেমন মনে করো আমাকে একটি পেন দাও। এখন প্রশ্ন থাকতে পারে যে কোন পেন দিব, আমরা হোয়াইট বোর্ডে মার্কার পেন দিব, আমরা খাতায় লেখার জন্য পেন দিব। আবার পেনের মধ্যেও ভাগ আছে, আমি কি লাল কালি দিব, না কালো কালি দিব, না নীল কালি দিব। এই সমস্ত যদি উল্লেখ কিছু না থাকে তাহলে কি হবে, প্রশ্ন থেকে যাবে। অর্থাৎ আমি নির্দিষ্টভাবে বুঝতে পারবো না যে এটি আমাকে কি পেন দিতে বলেছে, কি রকমের পেন দিতে বলা হয়েছে, কি রঙের পেন দিতে বলা হয়েছে। এটাকেই বলা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল আসলে কাকে বলে, কোনো কিছু নির্দিষ্টকে ডিফিনিট আর্টিকেল বলে, ইনডিফিনিট আর্টিকেল কোনো অনির্দিষ্ট বস্তু বা জিনিসকে ইনডিফিনিট আর্টিকেল বলে। ডিফিনিট আর্টিকেল আমরা এভাবে বলতে পারি, ডিফিনিট আর্টিকেল দিকে বোঝায়, ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন কে বোঝায়। এখন আমরা এই যে ডিফিনিট আর্টিকেল দিকে বোঝায়, ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন কে বোঝায়। তাহলে ডিফিনিট আর্টিকেল নির্দিষ্ট বুঝাচ্ছে, আমাকে কলমটি দাও, আমাকে খাতাটি দাও, আমাকে বইটি দাও। এই যে টি ভাষাটা আসছে, দি মানে টি, তাহলে এই যে নির্দিষ্ট বুঝাচ্ছে কিনা, যদি নির্দিষ্ট বুঝায় তাহলে আমাদের কি বলবো, আমরা ডিফিনিট আর্টিকেল। আর ডিফিনিট আর্টিকেল সর্বদা কি বসে, দি বসে। ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন কে বোঝায়। ইনডিফিনিট আর্টিকেল কি বোঝায়, এ এবং এন, অর্থাৎ অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝায়। একটি কলম দাও, একটি কলম দাও। এখন আমি যে কোনো রঙের কলম দিতে পারি, আমি যে কোনো ধরনের, হোয়াইট বোর্ড বলেন, তারপর খাতার কলম হোক, আমরা ইচ্ছা মতো দিতে পারি। অর্থাৎ অনির্দিষ্ট, একটি কলম দাও, কোনো নির্দিষ্ট বুঝাইনি। যেমন আমরা দি দিয়ে বলছিলাম যে কলমটি দাও, অর্থাৎ আমরা নির্দিষ্ট কোনো একটা কলমকে নির্দেশ করছিলাম, যেটাকে আমরা বলছিলাম যে কলমটি দাও। তাহলে এন মানে একটি, এন মানে একটি, ব্যক্তির ক্ষেত্রে একজন, বস্তুর ক্ষেত্রে একটি। অর্থাৎ এন মানেও হচ্ছে আমাদের অনির্দিষ্ট পদস্থিত নির্দেশককে নির্দেশ করে। কেমন করে, এন মানে একটি, এ মানেও একটি। এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে এ কখন বসবে, এন কখন বসবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি এ এবং এন সম্পর্কে জানতে চাও তাহলে আমাদেরকে কি জানতে হবে? ভাওয়েল ও কনসোনেন্ট সম্পর্কে জানতে হবে। কি সম্পর্কে জানতে হবে? ভাওয়েল ও কনসোনেন্ট সম্পর্কে। এখন প্রশ্ন এসে যাচ্ছে যে ভাওয়েল ও কনসোনেন্ট কি? তাহলে ভাওয়েল কি জিনিস, কনসোনেন্ট কি জিনিস, আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা এটা সম্পূর্ণ করব। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি যে কনসোনেন্টের ক্ষেত্রে এন বসে, ভাওয়েলের ক্ষেত্রে এন, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ। আর কনসোনেন্টের ক্ষেত্রে এ বসে, অর্থাৎ এই যে 5টি ভাওয়েল দেখা যাচ্ছে, বাকি সব বলতে কি বোঝাচ্ছে? বাকি সব বলতে বোঝাচ্ছে এ থেকে জেড পর্যন্ত যে আমাদের এ বি সি ডি আছে, এই এ থেকে জেড পর্যন্তের মধ্যে এই যে 5টি দেখা পাচ্ছ, এই 5টিকে বলা হচ্ছে ভাওয়েল। অর্থাৎ আমরা যদি এখানে উদাহরণ দিই, ড্যাশ ড্যাশ এন্ড, কি বলা হয়েছে? ড্যাশ এন্ড। খেয়াল করে দেখো, ড্যাশের পরে যে শব্দটা আছে এই শব্দটা হচ্ছে এ, অর্থাৎ এটা কোথায় আছে? ভাওয়েলে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ভাওয়েলের ক্ষেত্রে কি বসবে? এন্ড বসবে। কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের ক্ষেত্রে আমাদের কি বসবে? আমরা এখন বলছি কোকোনাট, ড্যাশ কোকোনাট। খেয়াল করে দেখো, এই যে সিটা, এই সিটা কি এই ভাওয়েল 5টার মধ্যে পড়ে না, তাহলে কনসোনেন্ট এর মধ্যে পড়ে। আমরা একটু আগে কথা বলছিলাম এ থেকে জেড পর্যন্ত এই 5টি যে লেটার আছে, এই 5টা লেটারকে ভাওয়েল বলে, বাকি সম্পূর্ণগুলোকে কি বলা হয়? কনসোনেন্ট বলা হয়। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব? আমরা এখানে কনসোনেন্টের জন্য কি বসে? এ বসে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার এ এন বসে, কিন্তু দি এর ব্যবহার আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পারি নাই। দি হচ্ছে একটি নির্দিষ্ট বাচক, আমরা বলছিলাম, যাকে ডেফিনিট আর্টিকেল বলে। অর্থাৎ দি কোনো কিছুর নামের ক্ষেত্রে দি বসাবে, কোনো কিছু নামের ক্ষেত্রেই দি বসাবে। এখন যে কোনো কিছুর নাম হতে পারে, যেমন পত্র পত্রিকা, প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সম্পদ, যেমন পাহাড়, পর্বত, ঝর্ণা, সমুদ্র, আকাশ, নক্ষত্র, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে দ্য ডেইলি স্টার, দ্য কালের কণ্ঠ, এই যে এই সমস্ত পত্রিকার নাম। বা আমরা বলতে পারি চেয়ার, টেবিল, বেঞ্চ, ফ্যান, এগুলোকে কি বলা হচ্ছে? এগুলো একটা নাম। এই নামগুলোর পূর্বে কি বসে? দি বসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই আমাদের এই আর্টিকেলের ক্লাস। যদি এসব তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই জানাবে যে কোন জিনিসটি আমাদের এখানে আরো একটু জানতে হবে, অর্থাৎ সেই ক্লাসটি তাহলে তোমাদের অনুরোধে আমি করব। তো আজকে এই পর্যন্তই, তাহলে সবাই ভালো থেকো।